বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম। আপনারে লই বীরবত্থ রহিতে আশা নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। অর্থাৎ পরমেশ্বর মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে গড়ে তুলেছেন শ্রেষ্ঠ কর্মসমূহের সম্পাদনের জন্য। পৃথিবীতে এসে মানুষেরা যদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তাহলে একদিকে যেমন মানব জন্য লাভের প্রয়োজনকে অস্বীকার করা হয়, অন্যদিকে তেমনি সৃষ্টিকর্তার মনুষ্য সৃষ্টির উদ্দেশ্যকেও লঙ্ঘন করা হয়। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে বলা বাহুল্য, আমরা যে যার নিজের নিজের কর্ম, নিজের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমরা কি চিন্তা চেতনা করি, কিভাবে চলি বা কিভাবে বলি, এটি একটি বড় ধরনের ত্রুটি এবং কর্তব্যচ্যুতির পর্যায়ভুক্ত। তাছাড়া সকল মানুষকে একথাও স্মরণে রাখতে হবে যে আপন প্রাণ বাঁচাও এই নীতি অনুসরণের মাধ্যমে ব্যর্থতায় পর্যবসিত হয় মানুষের জীবন সাধনা। পক্ষান্তরে পরার্থে কর্ম সাধন করাই হচ্ছে প্রকৃত মানব ধর্ম
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাষায়, আপনার আখিলে ব্যক্ত জীবন সাধনা, জনম বিশ্বের তরে পরাত্তি কামনা। এই মহাবোধি অনুপ্রাণিত হলে যে কোনো মানুষ আত্মনিয়োগ করতে পারে পরের উপকার সাধনে, তখন স্বার্থ সিদ্ধির বাসনা তার অন্তর থেকে হয় অপসৃত। পরোপকার এমন একটি মহৎ গুণ যা মানুষের হৃদয়ে ঘটায় আরও কয়েকটি উল্লেখযোগ্য গুণের বিকাশ। পরোপকার প্রবৃত্তির অন্তরে জাগায় প্রেম, প্রীতি ও মমতা। মন থেকে দূরীভূত করে সংকীর্ণতা বোধ। পরোপকার মানুষের অন্তরে যে মানব প্রেমের জন্ম দেয়, কালক্রমে তাও রূপান্তরিত হয় বিশ্ব মানবতার বোধে। যারা পরোপকারী তারা হন সরল, বিনয়ী ও নিরহংকার। এই প্রসঙ্গে যোগাচার্য স্বামী প্রণবানন্দ বলেছেন, পরোপকারের ধারা হৃদয়ের বিকাশ ঘটে। পরোপকার ধারায় মানুষের মন ক্রমশ প্রশস্ত, উদার হয়। মানুষ যতই অপরের ব্যথায় ব্যতীত হইয়া অপরের সেবায় আত্মনিয়োগ করে, ততই তাহার সংকীর্ণতা, স্বার্থপরতা, চেয় ভোগ, সুখ, আরাম, বিরামের চিন্তা দূর হইয়া যায়। এই ধীরে ধীরে শুদ্ধ, শান্ত, পবিত্র হইয়া উঠে। পরোপকারের আকাঙ্ক্ষা মানুষকে পরিণত করে জীবের সেবক। আর সেবা যে পরধর্ম, সেই কথা উল্লিখিত হয়েছে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে। কথায় আছে, জীব সেবায় শিব সেনা। জীব সেবা করলে শিব সেবা হবেই। অর্থাৎ সব জীবের সেবার মাধ্যমে সম্ভব হয় ঈশ্বরের প্রেম করা। সুতরাং একথা বললে ভুল হবে না যে পরোপকার ঐশ্বরিক করুণা লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। পরোপকারে বা ধারা যেই অনাবিল আনন্দ লাভ করা যায়, জগতে তার তুলনা নেই। এই আনন্দ বোমার আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়। পরোপকারের মাধ্যমে অর্জিত আনন্দ এক একজন মানুষের চলার পথে হয়ে ওঠে পরম পাথেয়। সেই তখন সক্ষম হয় অনেকে জাগ্রতিক দুঃখ বেদনাকে জয় করতে এবং বাধা বিঘ্ন অতিক্রম করে দুর্বার বেগে এগিয়ে যেতে। এই আনন্দই তাকে উপলব্ধি করতে দেখায় পরের কারণে মরণীয় সুখ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আত্মসুখের জন্য কাম্য বস্তু চাওয়া ও পাওয়ার মাধ্যমে মানুষের পক্ষে অসম্ভব হয় প্রকৃত সুখের সন্ধান করা। পক্ষান্তরে তাকে প্রায়শই সহ্য করতে হয় আশাভঙ্গের হৃদয় বেদনা। আমি সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এই বলে শেষ করলাম। জয় গুরু।